জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কতগুলি চলাবি চলা, তারপরে আমাদের বুক, কয় বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমার তারা চিনুন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমনি মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তোমাদের তো দাঁড়িয়েও জ্বালাই নাই। তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনের কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ। আমাদের স্পিকার সাহেব বলে হাসান আব্দুল্লাহকে যে শাহবাগের কথা এখানে চলবে না। আরে শাহবাগের জন্য তো তুমি সংসদে আসছো, স্পিকার হইছো। শাহবাগীদের কথা বলতে হলে সম্মানের সাথে বলতে হবে। এরা সবাই জুলাই যোদ্ধা, এদের জন্যই দেশের পরিবর্তন। তোমরা ক্ষমতায় আসছো, চেয়ারে বসছো না, তোমাকে কেউ চিনতো না। তুমি ৭১-এ যেমন যোদ্ধা, আমরা ২৪-এর যোদ্ধা, আমাদের সন্তানেরা। অতএব হিসাব করে কথা বলতে হবে, স্পিকার সাহেবকে বলছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আমি কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তাহলে তো কি বলে প্রধানমন্ত্রী সব উত্তরটা সালাউদ্দিন আহমেদ সাহেব যায়। তাহলে তো আমরা তো মনে করতে পারি সালাউদ্দিন আহমেদই তো আমাদের প্রধানমন্ত্রী, সব উত্তরটা উনি দেয় সংসদে, আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন সংসদে আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক মনে কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে ২ মিনিট ৩ মিনিট সময় দেওয়া, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কতগুলি চলাবি চলা, তারপরে আমাদের বুক, কয় বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমার তারা চিনুন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে? উনি সরকারে আসছে। এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম, এর জন্য ঠিক আছে ভাবে তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে চায় তাই করবো সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদা মরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। আবারও বলছি আল্লাহর কসম খায়া, তোমার এই মিডিয়ার মাধ্যমে আপনারা শোনাই দেন আমার বক্তব্যগুলো। আমি যে কথা বলতেছি, প্রত্যেকটা শহীদ পরিবারের কথা বলতেছি, মনের ব্যথা। সবাই তো কথা বলতে সুযোগ পায় না, সবাই আসবেন। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা শুনছেন, না কালী মা দুর্গা বলে, যে দুর্গার মতন রাস্তায় নামবেন। আমরা মহিলা শুদ্ধ নামাবো, একবারে ছ্যান দিয়ে নামবেন। যে বদমাইশ, এইটার খেলাফ আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। যা বলে যা করে সহ্য করার মতো না। সরকার কিচ্ছু বলে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতা কর্মী নিয়ে, ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদ কে? তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে। আমি ভয় করি না, আমরা কারো ভয় করি না। এই যারা জামাত ইসলাম, যারা ১১ দল যারা করে, তারা কারোর মরণকে ভয় করে না। তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর।
তোমরা 71-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই, আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দেব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে গুলি কোন রকম পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখবো কোন পুলিশ আমাদের বুকে গুলি চলায়, সেটাও দেখবো। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমনি মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাড়ি আছে, টুপি আছে, তোমাদের তো দাড়িও জ্বালাই নাই, তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনের কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ নাই। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আহত জুলাই যোদ্ধাদের মধ্য থেকে জনাব কামরুল হাসান। আহত জুলাই যোদ্ধাদের মধ্য থেকে একজন বক্তব্য পেশ করবেন, জনাব কামরুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত 11 দলের নেতারা এবং আমার সামনে উপস্থিত আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দু, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পরে আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের জুলাই যোদ্ধাদেরকে, আহতদেরকে, শহীদ পরিবারদেরকে আবারও রাস্তায় আসতে হবে, আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পরে, বিপ্লবের পরে আমাদের যে দাবি দায়া এবং বাংলাদেশকে সুন্দর করে গড়ার জন্য যে অধ্যাদেশগুলো দরকার, সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এবং মেনে নেবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছিল, গণভোটের 69% আমরা পেয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করছে না। গুম অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, তারপরে আপনার দুর্নীতি দমনের মতো অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের মতো অধ্যাদেশ তারা বাদ দিয়ে রেখেছে। স্বাধীন বিচার ব্যবস্থার যে অধ্যাদেশ, সেটাও বাদ দিয়ে রেখেছে। এই অধ্যাদেশগুলো বাদ দিয়ে আপনারা কি প্রমাণ করতে চান? আপনারা কি আবার সেই হাসিনা হয়ে উঠতে চান? যদি হাসিনা হয়ে উঠতে চান, মনে রাখেন হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা জুলাই যোদ্ধারা। আমরা জুলাই যোদ্ধারা প্রায় সময় বলি জুলাইতে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। আজকে সেই কথাটা পরিবর্তন করতে যাচ্ছি। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা, সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এইসব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। অথই সমুদ্রের ভিতরে নৌকার টলমলে অবস্থায় আছেন বিএনপি, কিন্তু আপনারা মনে করতেছেন আপনারাই সমুদ্র, কিন্তু না।